শরীয়ত সমর্থিত শাসন, আমরা শাসন তো করতেই পারি না, শাসন করিই না, বাচ্চাদের করি না, ঠিক আছে, কিন্তু যখন করে তখন আর ছাড়ে না, একবারে 14 গোষ্ঠী নাম ভুলে দেয়, এটা জায়েজ নেই। সন্তানকে শাসন করতে হবে ইসলাহের নিয়তে। এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত। বলেন, সন্তান আপনার কাছে আমানত কার পক্ষ থেকে? যদি জিজ্ঞেস করি, বলেন আপনি বাবা মা হয়েছেন, সন্তানকে শাসন কিভাবে করতে হয়, অনেকে আমরা জানি না। অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাকে যদি মারতে চান, তাহলে 1 নাম্বার হলো ইসলাহের সংশোধনের নিয়ত থাকতে হবে। 2 নাম্বার, চেহারায় মারা যাবে না, চেহারায় থাপ্পড় দিয়ে দিলেন, এটা করা যাবে না, 2 নাম্বার। কিন্তু আমরা এই কাজটা করি, ঠিক আছে না? চেহারার মধ্যে মারে, থাপ্পড় মারে না, চেহারায় মারা যাবে না। 2 নাম্বার, গোশতে খামচি মারা নিষেধ। আল্লাহ ইয়াখদিশা লাহমান, গোশতের মধ্যে খামচি দেওয়া এটা নিষেধ। এটা কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার গেল, হাড় হাড্ডি ভেঙ্গে যায় মতো প্রহার করা নিষেধ। এমনভাবে মারলেন যে ওর হাড় হাড্ডি ভেঙ্গে গেল, এটা নিষেধ। 5 নাম্বার হলো, প্রহার করার কারণে মারাত্মক দাগ বসতে পারবে না, ভয়ঙ্কর দাগ বসে গেছে, এমন জোরে আপনি প্রহার করলেন যে একবারে কেটে গেছে, দাগ বসে গেল, এমনটা করা যাবে না। এরপরে আরেকটা শর্ত হলো, নিজের রাগ ঝাড়া যাবে না। রাগ উঠছে, এইবার আপনি দিলেন ঠাসায়া, রাগ করছেন মায়ের সাথে, মায়ের দিলেন সন্তানের, এমন আছে না নাই? রাগ ঝাড়ে সন্তানের উপরে, এই সন্তান তো নিষ্পাপ। প্রত্যেকটা বেতের বাড়ির কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। এরপরে আসেন, বালেগ হওয়ার আগে সর্বোচ্চ 10টা মাইট দিতে পারবেন। সর্বোচ্চ কয়টা? একসাথে 10টা মাইট দিতে পারবেন, এর বেশি আপনি দিতে পারবেন না। তাও 10টা মাইট যে দিবেন, ওই উপরের সবগুলো শর্ত একসাথে মাইন না।